হ্যালো, আসসালামু আলাইকুম। আর যে ফ্যাশন থেকে আমি জান্নাত। এটা কিন্তু একটা ছোট্ট ভিডিও, মানে এত ছোট ভিডিও হবে একটা প্রোডাক্টের। এটা আমি কোনোভাবেই আপনাদেরকে লাইভে বোঝাতে পারবো না। আমি সবসময় বলি যে আমাদের কাছে খুবই স্পেশাল একটা ফেস ওয়াশ আছে, এবং ব্র্যান্ড তো আপনারা সবাই জানেন, অনেক ফেমাস একটা ব্র্যান্ড, গোল্ডেন রোজ। তো গোল্ডেন রোজের এই ফেস ওয়াশটা বেসিক্যালি বিখ্যাত হচ্ছে আপনার যেটা অয়েল স্কিন বা কম্বিনেশন স্কিন, যখন ফুল মেকআপ করা থাকে। আমার কিন্তু অনেক হেভি মেকআপ করা, তো যখন অনেক বেশি মেকআপ করা থাকে কিংবা প্রচণ্ড ধুলাবালি ময়লা সারা দিনের যেটা জমে, ঘামিয়ে আমরা তেল বের হয় মুখ থেকে, তো ওইটা না এই ফেস ওয়াশ দিয়ে খুব চমৎকারভাবে ক্লিন হয়ে যায়। এখন লাইভে তো আসলে এটা দেখানো সম্ভব হতো না। আমি এখন দেখেন যেহেতু মেকআপ করা আছি, কি কি দেওয়া আছে আমার ফেসে। আমার ফেসে ফুল ফেসে হচ্ছে একটা ময়শ্চারাইজার দেওয়া ছিল, তার উপর একদম ফুল কাভারেজের একটা বিবি পাউডার দেওয়া ছিল। এবং বিবি পাউডারটার কাভারেজ হচ্ছে আপনার ফাউন্ডেশন বা বিবি ক্রিম যেটা বলেন আপনারা, অনেকটা ওই ক্যাটাগরির। সো সেটা ফাউন্ডেশনের চেয়ে কোনো অংশে কম না। এবং তার উপর হচ্ছে ব্লাশন দেওয়া। এই ব্লাশনটা হচ্ছে গোল্ডেন রোজের, সম্ভবত 1450 টাকার একটা ব্লাশন, খুবই হেভি একটা লুক আনার জন্য। এবং চোখে দেখেন আইশ্যাডো দেওয়া, নীল রঙের কাজল দেওয়া, খুব ঘন করে একটা ল্যাশ, মানে ফলস ল্যাশেস মাস্কারা দেওয়া, এবং ঠোঁটে একটা লিপস্টিক দেওয়া। খুব গাঢ়, কিন্তু সহজে উঠবে না এটা। আমি দিয়েছি আপনার ধরেন দুপুরের দিকে মেকআপটা করেছি, আর এখন ভিডিও করছি রাতে, রাত 12টা 15 বাজে। রাত 12টা 15-তে আমি এটা করছি। তো এখন এই একটা ফেস ওয়াশ কতটুকু অ্যাকচুয়ালি ক্লিন করতে পারে সেটাই এই ভিডিওটা। প্রথমে যেটা করতে হয়, এটা আসলে আলু ভর্তা বা পান্তা ভাত রান্নার মতো না, এটা হচ্ছে ফেস ওয়াশ করার। আমি কিন্তু সবসময় বলি যে আমার পানিতে খুব স্যুট করে না, একটু ময়লা থাকলে অ্যালার্জি হয়। আমি সবসময় ফিল্টার পানি ইউজ করি। তো আমি আগে মুখটা একটু ভিজিয়ে নিই। আপনারা দেখেন এটা অনেকটা এরকম হয়ে গেল না, ওই যে বললাম না পান্তা ভাত আলু ভর্তা রান্না। আমরা সবাই কিন্তু হাত মুখ ধুই। দেখেন মেকআপ, ও ভালো কথা, আমি কিন্তু এটার উপর আবার সেটিং স্প্রে দেওয়া ছিলাম। সেটিং স্প্রে দিলে তো জানেন যে সহজে মেকআপ কিন্তু উঠে না, ক্লিনজার লাগে। তো ক্লিনজার যদি আমার দরকার হয় আমি দিব, কিন্তু আমার আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে মেকআপটা কতটুকু রিমুভ হবে এই ফেস ওয়াশ দিয়ে। প্রথমে একটু পড়ে শোনানো দরকার। এটা হচ্ছে গোল্ডেন রোজ, এখানে লেখা আছে ব্র্যান্ডের নাম, পিউরিফাইং ক্লিনজিং জেল। হ্যাঁ, এটাতে আপনার এটা খুব সুন্দর করে ফেসটাকে ক্লিন করবে, ডিপ ক্লিন করবে এবং মেকআপ রিমুভ করবে। জোজোবা বিটস আছে, গ্রেপ সিড এক্সট্রাক্ট আছে, এবং ভিটামিন এ এবং ই আছে। অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন, 150 ml। তো ফেস ওয়াশটার প্যাকেজিংটা কিন্তু দুর্দান্ত। আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না, আমার সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো লাগে স্কিন কেয়ারে। তো আপনারা যারা ওয়েট করছেন এটা দেখার জন্য, তারা এখন দেখেন। এটার টেক্সচারটাতে না একটা মানে জেলের মধ্যে আবার বিটসের মতো আছে, খুবই নীল নীল ধরনের, খুব সুন্দর। আমার মনে হয় এটা আপনাদের একবার আমাদের শপে এসে দেখে যাওয়া দরকার। আমাদের শপ হচ্ছে পান্থপথ সিগন্যাল। এই দেখেন, এটা অনেকটা স্ক্রাবের মতো, এক্সফোলিয়েট করা যায়। এটা ভালো না, তো ফেস ওয়াশের কাজও করলো আবার স্ক্রাবের কাজও করলো। চাইলে আপনি একটা ছোট্ট কোনো কন্টেইনারে এটা ক্যারি করতে পারবেন ব্যাগে, অফিসে যখন যাবেন, অথবা হচ্ছে কোনো দাওয়াতেও যদি যান, যদি ইমার্জেন্সি মেকআপ রিমুভের দরকার হয়, ফুল ফেস ক্লিন করার দরকার হয়, এটা দিয়ে ক্লিন করতে পারবেন, ক্লিন হয়ে যাবে। লিপস্টিক হয়তো বা পুরোপুরি ক্লিন হবে না, কিন্তু আমার যতটুকু ধারণা ডিপ মেকআপও ক্লিন হয়ে যাবে। আমি এটা দিয়ে মেকআপ ক্লিন ওভাবে আসলে কখনো করা হয়নি। আমি এটা ইউজ করেছিলাম, মানে নর্মালি এটা আমি ইউজ করেছি যখন ডিপ ক্লিনজিংয়ের দরকার হতো তখন। কিন্তু ডিরেক্ট মানে কোনো রকম ক্লিন না করে, কোনো স্ক্রাব ইউজ না করে, মেকআপ রিমুভার ইউজ না করে, এটা দিয়ে আপনাদের জন্যই করা। একটা কনফিডেন্স তো আছে, যেহেতু ব্র্যান্ড গোল্ডেন রোজ, এটা বুঝতে হবে। আপনারা অনেকে এমন কমেন্ট করেন যে আপু তোমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার আগে থেকেই গোল্ডেন রোজের প্রোডাক্ট ইউজ করি। আমি কিন্তু কথাটা শুনে একটুও রাগ করি না, কারণ ভালো জিনিস তো সবাই ভালো বলবে, তাই না? খারাপ জিনিস হলে একটা উফ, খুবই নড়াচড়া করে, তাই না? দেখেন ভালো করে ক্লিন হয়ে যাচ্ছে আমার হাতে। এই যে স্ক্রাবের মতো দানা দানা আছে, তো ফেস ওয়াশটা অ্যাকচুয়ালি স্ক্রাবের মতোই। এই দেখেন, চোখে কিন্তু কখনো জোরে জোরে ঘষবেন না। আমি যে ঘষছি এটা কিন্তু মোটেও জোরে জোরে না, খুবই আস্তে,
হ্যাঁ, খুবই আস্তে। এখন তো এই চোখেও দিলাম, কিছু দেখতে পাবো না। পানিটা দিয়ে আগে ধুয়ে নিতে হবে। একটু পানি হাতে নিলে আবার দেখা যাবে যে একটু ফেনা, বেশি একটা হবে না। আমি মুখটা এখন ওয়াশ করি। মেকআপ চলে গেছে, আমার রিয়েল স্কিন দেখা যাচ্ছে, কিন্তু চোখের কাজল টাজল এগুলো তো আমি ঠিক মতো প্রপার ওয়েতে ক্লিন করতে পারি নাই। আরেকবার দিব, এবং লিপসটাও আমি ক্লিন করি নাই, দেখেন। ফাইনাল আরেকবার দিব। কি মনে হয়, অনেক ক্লিন হয়েছে না? ভ্রুটা আর ক্লিন হবে না, কারণ এটা আমার পার্মানেন্ট করা। বাট চোখ টোক কিন্তু ভালোই ক্লিন হয়েছে। এখন যদি আমার মন চায়, আমি চাইলে আরেকটা ক্লিনজার দিয়ে আরেকটু ক্লিন করে দিতে পারি, কিন্তু চোখের এটা আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আমার যেটা হচ্ছে, মুখ, স্কিন একদম ক্লিন হয়ে গেছে। এবং আমার এখন বলতেই হবে যে এটা কেন আমি বারবার বলি, এটা আমাদের পেজের বেস্ট একটা ফেস ওয়াশ, আপনারা বুঝে গেছেন। এটা এই ব্র্যান্ডেরও সম্ভবত ওরাও হয়তো ভাবে নাই যে ওদের ফেস ওয়াশটা এত ভালো হয়ে যাবে, কারণ গোল্ডেন রোজ তো কালার কসমেটিক্সের জন্য বিখ্যাত, তাই না? এখন যে এটা করছি না, এখন এটার আর দরকার ছিল না, এটা না করলেও হতো। কিন্তু তারপরে যে যে মনের একটা খুঁতখুঁতো থাকে, যে যেহেতু আমি স্ক্রাব করি নেই, যেহেতু আমি ক্লিনজার ইউজ করি নেই। আমি ক্লিনজার কিন্তু গোল্ডেন রোজেরটা ইউজ করি সব সময়, সব সময় না, আগে থেকে না, রিসেন্টলি সব সময় আমি গোল্ডেন রোজের ক্লিনজারটা ইউজ করি। ভাল লাগে, অনেক ভাল লাগে, অনেক ক্লিন হয়। কিন্তু ফেস ওয়াশ ইজ ফেস ওয়াশ, ক্লিনজার ইজ ক্লিনজার, দুটা ডিফারেন্ট জিনিস। নিচের দিকে একটু কালো কালো হয়েছিল, এটা যেহেতু স্ক্রাবের মতো কিছু আছে, সো আমি চোখের এখানে বেশি ঘষবো না। লিপ স্ক্রাবের কাজটাও কিন্তু হয়ে গেছে আমার। পানির বোতল এই তো। ব্যাস, এনাফ। কোনো কিছু দরকার নাই। আমি এখন জাস্ট একটা ময়শ্চারাইজার অথবা যে কোনো একটা ড্যামেজ রিপেয়ার ক্রিম দিয়ে আমি রেডি ঘুমাতে যাওয়ার জন্য। যদি মন চায় চোখে একটু আইজেল দিতে পারি। তো আপনারা যারা খুব ব্যস্ত জীবন কাটান এবং মাঝে মাঝে এই মেকআপ করে বের হতে হয়, আমার মনে হয় যে রেগুলার ফেস ওয়াশের পাশাপাশি আপনারা এটা কালেকশনে রাখবেন, আপনার স্টকে রাখবেন। আর হতে পারে এটাও আপনি রেগুলার ইউজ করতে পারেন, কারণ যিনি অফিসে যাচ্ছেন, স্টুডেন্ট, বাইরে যেতে হচ্ছে,
বা যিনি হাউস ওয়াইফ সারাদিন রান্না করেন, বাচ্চাকে নিয়ে হচ্ছে স্কুলে দৌড়ান, তারও তো অনেক অনেক হচ্ছে স্কিন ড্যামেজ হচ্ছে। হুম। তো আপনারা সবাই এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। এটা আর একটু কাছে থেকে দেখেন ক্লোজ করে। হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্যাকেজিং এবং এটার প্রাইস কিন্তু একদম ফিক্সড করে দেওয়া 1450। আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শপ হচ্ছে আপনার পান্থপথ সিগন্যাল আগোড়ার পাশে, আরজে ফ্যাশন। নামটা ভোলা যাবে না। সো গুড নাইট।